দর্শক বন্ধুরা নমস্কার জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন রেসিপি। আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে বিকেলের টি টাইম একটা স্ন্যাক্সও বলতে পারেন, আবার এটাকে রেখে দিলেও কন্টেনারে করে রেখে দিলে অনেক দিন খাওয়াও যায়, বাচ্চাদের মুখে সবসময় দেওয়া যায়, মুখরোচক একটা জিনিস। আসুন কিভাবে বানাচ্ছি। এখানে আমি মাখানা নিয়েছি, এখানে বাদাম, এখানে নিয়েছি কতগুলো মোটা দানার সাবু, অ্যালমন্ড, এই দিয়ে আর এই কারিয়া পাতা, এই সব দিয়ে আমি এটা বানাবো। প্রথমেই মাখানাটা আমি ভাজবো ড্রাই, এতে কোনো তেল দেবো না। এটাকে ভেজে নিই। মাখানাটা খুব গরম আঁচ অনে দিয়ে করলে হবে কি, পুড়ে যাবে। হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভেজে হালকাভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। মাখানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এটা খুব স্বাস্থ্যকর খাওয়া। প্রত্যেকটা জিনিসে আমি যা দেবো এগুলো বানিয়ে কৌটো করে রেখে দিলে সকাল বিকেল মাঝে মধ্যে সবসময় বাচ্চাদেরও দেওয়া যায়, নিজেরাও খাওয়া যায়, খুব উপকারী জিনিস। এই হালকাভাবে মাখানাটা ভাজতে হবে। মাখানাটা আমার ছোট বড় মাখানাও আছে, আমি ছোটোটা দিয়েই করছি। মোটা বড় বড় ইয়ের মাখানাও হয়। মাখানাগুলো এইভাবে ভেজে নিয়েছি। বেশ খুব বেশি ভাজার দরকার নেই, মুচমুচে হয়ে পুড়ে যাবে এরকম না, হালকা আছে 5 মিনিট ধরে ভাজতে হবে। এবার আমি সাবুটা ভাজবো। তেলটা দিয়েছি মাপ করে, এবার এর মধ্যে আমি অল্প অল্প করে সাবু দেবো। সাবুটা ভাজা হলে ওপরে আপনা আপনি ভেসে উঠবে। এবার এগুলোকে তুলে নিতে হবে। ভাজার পরে কত বড় হচ্ছে, তবে এটা মিহি দানার সাবু দিয়ে হবে না ভালো, এই মোটা দানার সাবুতেই এটা ভালো হয়। আঁচটাকে কমিয়ে দিয়ে আবার নামিয়ে নিয়ে এগুলোকে। এবার অল্প একটু অ্যালমন্ড ভেজে নেব। অ্যালমন্ডগুলো ভাজা হয়ে গেছে, এর উপরে ছড়িয়ে দিলাম। এবার একটু চিনে বাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এর উপরে ছড়িয়ে দেব। এবার আমি কিছুটা কারিয়া পাতা এর মধ্যে ভেজে নিলাম। এটা খুব ভালো লাগে খেতে, ভাজা যে কোনো ভাজার সঙ্গে। এবার আমি একটু সেউ ভেজে রেখেছিলাম, এটাও বাড়ির ভাজা সেউ। পরে একদিন দেখাবো কিভাবে সেউ ভাজতে হবে। এবার সেউটা এর উপরে ছড়িয়ে দিলাম। তার উপরে কারিয়া পাতা দিয়ে দিলাম, ভাজা কারিয়া পাতা। যে কোনো মুড়ি টুড়ি, যে কোনো অফ টাইমে যা কিছু খাবেন ভাজা জিনিসের সঙ্গে এটা দিতে খুব ভালো লাগে খেতে। আচ্ছা, কারিয়া পাতা দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি কোনো লবণ টবণ দিইনি। এখন আমি একটু গোলমরিচ আর একটু বিট নুন দেবো। একটু বিট নুন এর উপরে ছড়িয়ে দিলাম, একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবেন, গোলমরিচের ঝালটা ভালো। সব মিলিয়ে একটা স্বাস্থ্যকর এনি টাইম স্ন্যাক্স রেসিপি, যখন তখন মুখে ফেলা যায়। এটা খুব হেলদি এবং এনি টাইম স্ন্যাক্স হিসাবে একটা সুন্দর রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং কৌটো করে রেখে দিতে পারেন 2-4 দিন 7 দিনের মতো। বাড়িতে থাকবে না যদিও, বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, বাচ্চাদেরও দেওয়া যাবে যখন তখন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা সেই সাথে টিপে দেবেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।